চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এটা চলছে শ্রাবণ মাস, মানে বাবার মাস। আর বাবার মাসে আমরা যাচ্ছি ভূতনাথ। যদিও তারকেশ্বর যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কিছু সমস্যার কারণে এবছর যাব না। আর ওই যে গোল চাঁদ, ওটা যেন মায়াবী রাজকন্যার কপালের টিপ। কারণ রাতের কলকাতা মানেই সে হচ্ছে মায়াবী রাজকন্যা। যারা রাতে কলকাতা ঘোরে তারা জানে যে কলকাতা রাতের বেলা একটা আলাদাই রূপ নেয়। তো যাই হোক, আমরা দুজন মিলে বেরিয়ে গেছিলাম, দুই বন্ধু মিলে যাচ্ছিলাম ভূতনাথের উদ্দেশ্যে। শিবশঙ্কর গাড়ি চালাচ্ছে আর আমি পেছনে ক্যামেরা করছিলাম। যদিও ক্যামেরাটা একটুখানি প্রবলেম আছে, কারণ আমার ক্যামেরার ব্যালেন্স অতটা ভালো নয়, তো সেই জন্য একটু প্রবলেম হবে, ভুল ত্রুটি মাপ। ফ্লাইওভারের ওপর দিয়ে যখন যাচ্ছি তখন আলাদাই একটা অনুভূতি আসছিল। আর এখন অলমোস্ট আমরা প্রিন্সেপ ঘাটের কাছাকাছি, হাওড়া ফুল মার্কেটের দিকে ঢুকছি। দেখো, এটা হচ্ছে হাওড়া ফুল মার্কেট। কেউ বলবে রাতের বেলা পুরো ফাঁকা, কি কাণ্ড দেখো। সকালবেলা এখানে মানুষের ভিড় থাকে, মাথা ছাড়া আর কিছু দেখা যায় না। আর এখন পুরো রাস্তাটাই ফাঁকা। এটা হচ্ছে হাওড়া ফুল মার্কেটের ব্রিজের একদম তলার রাস্তাটা। এটা দিয়ে সোজা গেলে ভূতনাথ কানেক্ট করা যায়। আমরা ওই রাস্তাটা ধরেই যাচ্ছি। আরে না রে পাগলা, না, এইটুকু তো করতেই হবে রে, না করলে কি আর হবে। তো যাই হোক, আমরা এখন এই রাস্তা ধরে যাচ্ছি ভূতনাথের দিকে। ভূতনাথ থেকে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আজকে সরিষা হাটও যাবো একটু, কারণ শিবশঙ্করের দোকানের কিছু জিনিস কেনার আছে, ও কেনাকাটা করবে আর আমি দেবো ওকে কোম্পানি। কারণ এটাই ডিল হয়েছিল যে আমি যখন ভিডিও করব ও আমাকে কোম্পানি দেবে আর আমি ওকে ওর মার্কেটিংয়ের সময় কোম্পানি দেবো। রাস্তাঘাটে অনেক ভক্তগণ ছিল যারা বাবার মাথায় জল ঢালতে বেরিয়েছে, আর কিছু ইয়াং জেনারেশন দেখলাম যারা সাইকেলিং করতেও বেরিয়েছে এই রাতের বেলা। এটা একটা ভালো লাগার জিনিস। যাই হোক, আমরা যাই আমাদের উদ্দেশ্যে। আমরা আমাদের উদ্দেশ্যের পথেই চলে এসেছি, একদম কাছাকাছি। আর একটুখানি গেলেই নিমতলা শ্মশান। নিমতলা শ্মশান পার করলেই বাবার মন্দির, অলমোস্ট কাছাকাছি। আমাদের মতন আরও যারা আছে ফ্রেন্ড সার্কেল, তারাও বেরিয়েছে রাতের বেলা ঘুরতে। যারা রাতের কলকাতা ঘুরতে ভালোবাসে আমাদের মতন করেই। একটু না ঘুরলে তো হবে না রে, একটু তো ঘুরতেই হবে। তো সেরকমই ঘুরতে বেরিয়ে গেছিলাম আমরাও। আর সামনে ওই যে দেখা যাচ্ছে, ওইখানে ওইখানে হচ্ছে নিমতলা শ্মশান। আর ওই শ্মশানটা পার করলেই বাবার দর্শন। যাই হোক, নিমতলা শ্মশানের ওখানে একটা ইনসিডেন্ট ঘটে গেছিলো। এই যে সামনের লরিটা, এই লরিটা একটু হলেই আমাদেরকে দিয়ে দিচ্ছিল। যদিও ঠিক আছে, কিছু হয়নি। তো আমরা ওখান দিয়ে আবার বেরিয়ে গিয়ে মন্দিরের দিকে যাই। আর ভিড় ছিল, তার মধ্যে শ্রাবণ মাস, অনেক ভক্তরা আসছে জল নিতে। সেই জন্য এই টাইমটা ভূতনাথে ভিড় থাকাটা স্বাভাবিক, সেটাই ছিল। গাড়ি রাখারটাও একটা ভীষণ জটিল ব্যাপার এই সময়। তাও জায়গা খুঁজে পাচ্ছিলাম না, অবশেষে পেয়ে গেলাম। মন্দির থেকে একটুখানি এগিয়ে গিয়ে ঘাটের আগে ওখানটাতেই গাড়িটা রাখবো। এখন গাড়ি রাখার উদ্দেশ্যেই আমরা এগোচ্ছি। এই আমরা চলে এসেছি, এসে এবার গাড়িটা রাখলাম। শিবশঙ্কর ওইদিকে গেছে নিজেকে পবিত্র করতে, গায়ে জল ঢালতে। আমিও একটুখানি নিজেকে পবিত্র করে নিয়েছি তার আগে। যতই হোক, পাপে ভরা জীবন আমাদের। আর এইখানে হচ্ছে অনেক আশেপাশের যারা রেসিডেন্সিয়াল লোকজন আছে, যারা ভক্ত আছে, তারা এখানে গঙ্গার পাড়ে অনেকেই ঘুমায়। এখানে মন্দিরের সামনেও অনেকে থাকেন যারা মন্দির থেকেই সেবা নেয়, মন্দিরের থেকেই তাদের প্রতিদিনটা চলে। তো যাই হোক, এই যে বাবার দর্শন করে নাও সবাই। আমি তো মন খুলে দর্শন করেছি, মনের যা ইচ্ছে ছিল একদম ভূতনাথে বলে এসেছি। আর আমি জানি ভূতনাথে যেটা বলবো সেটা হবেই, ভূতনাথে আমার ফুল বিশ্বাস। তো যাই হোক, আমাদের এখান থেকে নেক্সট টার্গেট হচ্ছে আমরা যাব মোটা বাবার মন্দির। শিবের ওখানে হয়ে গেছে, এবারে আমরা যাচ্ছি মোটা বাবার মন্দিরের দিকে। এই রাস্তাটা অনেকেই চেনো, যারা ভূতনাথ যাও তারা এই রাস্তাটা অনেকেই দেখেছো। রেল লাইনটা ক্রস করে ভেতরের রাস্তা দিয়ে একটুখানি গেলেই মোটা বাবার মন্দির পড়ে। তো সেই উদ্দেশ্যেই আমরা বেরিয়ে গেছি। এই ক্লাবটা আছে, ক্লাবটা ঠিক সোজাসুজি গিয়ে লেফট সাইড ঘুরে রাইট সাইড টার্ন নিতে হয়। টার্ন নিলেই মোটা বাবার মন্দিরটা পড়ে। আমরা এখন সেই দিকেই যাচ্ছি। তার মাঝখানে আবার শিবশঙ্করের ফোনে কল চলে এসছে, জানি না কার কল। ভাই দেখলাম মন দিয়ে কথা বলছে। ঠিক আছে চল, কোনো ব্যাপার না, আমি আমার ভিডিও করছি।
ভিডিও করতে করতেই এগোচ্ছিলাম, মোটামুটি চলেই এসছি, সামনেই মোটা বাবার মন্দির। আর একটা কথা, ভিডিওতে একটু সাপোর্ট করো ভাই, একটু লাইক ফাইক দাও। কেন রে পাগলা, আমি কি ভালো করে ভিডিও করতে পারছি না রে? চেষ্টা তো করছি। তো যাই হোক, এখানে মোটা বাবার মন্দির, ও মাথা ঠুকে নিল ভাই আমার, আমিও একটু প্রণাম করে নিলাম বাবাকে। যতই হোক, সবসময় আসা হয় না, যখন আসি মনটাকে পবিত্র করে এখান থেকে নিয়ে যাই, যত রকম ধকল টেনশন সব দূর করে দিই। যাই হোক, এখন মোটা বাবার মন্দির ঘোরা হয়ে গেছে, আমরা একটু গঙ্গার পাড়ের দিকে যাচ্ছি, দুজন মিলে একটুখানি বসবো, বসে তারপর আবার ওখান থেকে সরিষাহাটের দিকে বেরোবো। তো যাওয়ার আগে আবার ভাইয়ের ডিমান্ড ছিল, ভাই দুটো ধূপকাঠি কেন। মানে ধূপকাঠি কেন মানে তোমরা বুঝতেই পারছো কোনটা ধূপকাঠি বললাম। তো সেই কাঠি কেনার জন্য আবার একটু আমরা দাঁড়াবো, সেই দাঁড়িয়েও গেছি, কেনা অলমোস্ট হয়ে গেছে, কিনে নিয়ে এবার ঘাটের দিকে যাব, আমরা ঘাটের দিকে রওনা দিচ্ছি। আর এখন ভূতনাথ আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, এখন এখানে তুমি ওপেনলি বসে, আর আগের মতন যেটা হতো আর কি, মানে একটা ড্রাগসের ব্যাপার ছিল, মানে মাদক সেবনের একটা ব্যাপার ছিল, সেটা কিন্তু এখন আর ভূতনাথে এত ইজিলি করা যায় না। এখন প্রশাসন এবং মন্দির কর্তৃপক্ষ সবাই কিন্তু ভীষণ স্ট্রিক্ট। তো যারা যাও কিংবা যাচ্ছ, তারা চেষ্টা করো ভূতনাথটাকে এরকমই পরিষ্কার রাখার, কারণ অনেক ফ্যামিলি মেম্বার্সরাও যায়, অনেকেই যায় যারা নর্মালি ফ্রেন্ড সার্কেলের সাথে যায়। তো সবাই সব রকম সব কিছু পছন্দ করে না, আর আমাদের উচিত কলকাতার এরকম একটা হেরিটেজ জায়গাকে সংরক্ষিত রাখা।